আমার ব্যক্তিগত ব্যাপার। ও হাজির মুসলমান, আপনারা বলেন, একজন নারী একজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করবে আর বলবে আমার যেখান থেকে ইচ্ছা আমি যেই পুরুষের থেকে মনে চাই ওই পুরুষের থেকে সন্তান নিব। এবং ফ্যাট কি মানুষের হয় নাকি কুকুরের হয়? নিশ্চয় কুকুরের হয়। তাহলে তসলিমা তো ছিল একজন মানুষ, মানুষের কন্যা, মানুষের সন্তান। মানুষের সন্তান হওয়া সত্ত্বেও সে তার মাঝে পশুত্বের ভাব প্রকাশ করেছে। কারণ কি? কারণ একটা, সেটা হলো তসলিমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। যদি তার পিতামাতা ছোটবেলা তাকে কোরআনের শিক্ষা দিত তাহলে সে কশ্চিনকালে নিজের মাঝে পশুত্বের ভাব প্রকাশ করত না। বর্তমান সমাজে কোরআন শিক্ষার খুবই অভাব। এত মাদ্রাসা সমাজের মধ্যে, পরেও মানুষগুলো তাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। বিভিন্ন কেজি স্কুল, বিভিন্ন কিন্ডারগার্টেন, যেগুলোর মধ্যে কোরআনের শিক্ষা নাই, কোরআনের ছোঁয়া নাই, এমন প্রতিষ্ঠানে তারা তাদের সন্তানকে দিচ্ছে, যার কারণে কোরআন শিক্ষা থেকে তাদের সন্তানগুলি মাহরুম হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, মাত্র বছর শুরু, এখনো সময় আছে, সন্তানকে মাদ্রাসায় দেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। এখনো সময় আছে, সন্তানের জীবনকে নষ্ট করবেন না, সন্তানকে মাদ্রাসায় দেন, ইলম শিক্ষা দেন। পয়গম্বর বলেন প্রত্যেকটা আমার নারী এই জমিনের মধ্যে ইলম শিক্ষা করবে, হাসিল করবে। প্রত্যেকটা নারীর জন্য ইলম শিক্ষা করাটা পয়গম্বর ফরজ করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। কারণ ইলমে দ্বীন শিক্ষা করে প্রত্যেক মুসলমান ধরা নারীর উপর ফরজ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিব, মাদ্রাসায় দিব, কোরআনের শিক্ষা তাদেরকে গ্রহণ করাবো, মাদ্রাসায় দিয়ে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিব, হাদিস শিক্ষা দিব, মাসআলা মাসাইল শিক্ষা দিব, দোয়া শিক্ষা দিব, যাতে করে তারা ছোটবেলা এইগুলি শিখে বড় হয়ে আমল করতে পারে, তারা তাদের জীবনকে সুন্দর করতে পারে, উজ্জ্বল করতে পারে, তারা যেন তাদের জীবনকে